আজকে দেখাবো জববয় থেকে কিভাবে ইনকাম করতে পারেন। আর জববয় থেকে ইনকাম করা খুবই সহজ। আপনারা প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে সময় দিলেই আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ব্রাউজার আমরা গুগল ক্রোম ব্যবহার করতেছি। গুগল ক্রোমে সার্চে গিয়ে আমরা সার্চ করছি জববয় লিখে। তো জববয় লিখে সার্চ করার পরে এখানে কিছু অপশন চলে এসেছে। আপনারা এই অপশনগুলো একটু পড়ে নেবেন। jobboy.com এখানে যে অপশনগুলো আছে সাইন আপ, লগ ইন, রেজিস্ট্রেশন ইত্যাদি। সঠিক ইউআরএল জানি সেহেতু আমরা jobboy.com এটা লিখে সার্চ করব। jobboy.com লেখার পরে এখানে রেজিস্ট্রেশন, লগ ইন, সাইন আপ, রিভিউজ এগুলো দেওয়া আছে। তো আমরা করতেছি কি jobboy.com এখানে কপি করতেছি। কপি করে এখন যেটা করব, আমাদের ইউআরএল যে লিঙ্কটা রয়েছে আমরা সেই ইউআরএল যে লিঙ্কটা ওখানে jobboy.comটা আমরা পেস্ট করব। পেস্ট করে এন্টার দেব। যখন আমরা পেস্ট করে এন্টার দেব তখন আমাদের কাঙ্ক্ষিত যে পেজটি সেটা চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে, সাইন করতে হবে। আচ্ছা, সাইনিং যখন আমরা ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি লগইন আর পাসওয়ার্ড রিকভারি। এই তো সেক্ষেত্রে লগইন এবং পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ইমেল দিয়ে রিকভারি করার সিস্টেম আছে। তো আমরা যেটা করবো এখন রেজিস্ট্রেশন করব। এই তো রেজিস্ট্রেশন করার জন্য তাদের যে কন্ডিশনগুলো রয়েছে আপনারা সেই কন্ডিশনগুলো পূরণ করে নেবেন। তো তারা যে কি চাচ্ছে, তারা সাইন আপ করার জন্য আপনার ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, তারপর কান্ট্রি এগুলো চাচ্ছে। যাই হোক, আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিয়ে দেবেন। আর পাসওয়ার্ডের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই পাসওয়ার্ড 12 থেকে 16 বা তার কম বেশি, মানে সর্বনিম্ন যাতে 8 ক্যারেক্টার হয়। 12 বা 16 হলে ভালো। আর এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে সেগুলো আপনারা দিয়ে দেবেন। এগুলো দিলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপর কান্ট্রি বাংলাদেশ দিচ্ছি। এবার উভয়টা টিক, যেহেতু নিচেটা টিক দেওয়া আছে বাকিটা আমরা টিক দিয়ে দিচ্ছি। এরপর যেটা করব, আমাদের যেহেতু সব ফর্মের যে অপশনগুলো ছিল সবগুলো আমাদের পূরণ করা হয়ে গেছে। এখন আমরা সাইন আপে ক্লিক করছি। তো সাইন আপে ক্লিক করার পর এখন আমার আবার লগ ইন করতে হবে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। তো লগ ইন করার পরে এখানে ইরর মেসেজ শো করতেছে। এই তো ইরর মেসেজ শো করার কারণে হচ্ছে আমার ইমেল যেটা দিয়েছি ইমেল ভেরিফিকেশন করা হয়নি। এই তো আমি এখন ইমেল ভেরিফিকেশনটা করে নিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার ইমেলে। আমার ইমেলটা আগে লগ ইন করা ছিল, সেজন্য আমি ইমেলটা ক্লিক করার পর সাথে সাথে ইমেলটা চলে আসছে। আর ইমেলে শুরুতেই প্রথমে জববয়, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা একটা মেইল আসছে। এটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা লিঙ্ক দেখতেছি, আমরা এই লিঙ্কের উপর ক্লিক করব। যখন এই লিঙ্কের উপর ক্লিক করব তখন এই লিঙ্কটা ভেরিফিকেশন কমপ্লিট। তো আমি যখন আমার পেজে আসছি এখন জববয়তে, তো এখন আর সেই আগের যে অপশন লেখা ইরোরটা ছিল সেটা নেই। তবে এখন একটা ওয়ার্নিং মেসেজ রয়েছে, আমরা ওয়ার্নিং মেসেজটা পড়ে দেখব। আচ্ছা, এখানে কিছু বিষয় রয়েছে, ফেসবুক, টুইটার, সাইন আপ ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা একটু পরে ক্লিক করে দেখবো। আসলে এগুলো হচ্ছে জবের বিষয়। তো আরেকটা বিষয় যেটা রয়েছে এখানে কমপ্লিটেশন টাইম, মানে টাইমের যে বিষয় রয়েছে এখানে 3 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট করে রয়েছে। এইগুলো হচ্ছে আপনি যখন সাবমিট দেবেন সেই সাবমিটের সময়টা, মানে আপনি এত সময় এটার জন্য সাবমিটের সময় এই সময় 3 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট এগুলো নিতে পারবেন। এই তো সাবমিটের সময় এর বেশি সময় আপনি নিতে পারবেন না। তারপর যেটা পেআউটের বিষয়টা রয়েছে, এখানে আপনাকে 0.12, 0.10, 0.10 এই যে চেন রয়েছে আর কি, ডলার, এগুলো কিন্তু ডলার। তো চেন রয়েছে, এই চেনগুলো আপনাকে দেবে। এই তো সেক্ষেত্রে যেটা বেশি ডলার বা বেশি চেন রয়েছে সেটা আপনারা সেই কাজগুলো করবেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় রয়েছে যে অ্যাপ্লিকেশনের যে বিষয়টা। অ্যাপ্লিকেশনের বিষয়টা যদি বলি, এখানে প্রথমটা রয়েছে 2000 কাজ। 2000 কাজের ভিতরে 825 জনে এই কাজটা কমপ্লিট করেছে। আর যে বাকি যে পরের যেটা রয়েছে 90টা কাজ, তার ভিতরে 32 জনে কমপ্লিট করেছে। এরপরে যেটা 60টা কাজ, তার ভিতরে 59 জন কমপ্লিট করেছে। এরপরে যেটা 36টা কাজ এবং 26 জনে কমপ্লিট করেছে। তো এক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন
দেখবেন প্রথমটা দেখা যাচ্ছে 2000 কাজ, তার ভিতরে 825 জন কমপ্লিট করেছে। আপনি চাইলে এটা করতে পারেন। এরপর তৃতীয় নম্বরে যেটা রয়েছে 60টা কাজ মানে আর 59 জন কমপ্লিট করেছে। আপনি ভুলেও এই ধরনের কাজ করবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি করতে করতে আপনি যেই সময় নিয়ে করবেন কাজটা, সেই সময়ের ভিতরে অন্য কেউ এই কাজটা জমা দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এই কাজটা করার পরে সাবমিট দিতে গিয়ে দেখবেন আপনার এই কাজটা নিচ্ছে না তারা। এরপর যে বিষয়টা রয়েছে সাকসেস রেট। এখন সাকসেস রেটের বিষয়টা যদি বলি, সেক্ষেত্রে 63 বা 64%, তারপর 28%, 20%, তারপর হচ্ছে 11%। এক্ষেত্রে বিষয়টা রয়েছে আপনার সাকসেস রেটটা, মানে যেটাই আপনার সাকসেস রেটটা বেশি, আপনারা চেষ্টা করবেন সেই কাজগুলো করার, কারণ এই কাজগুলো আপনি করার ফলে মানে এগুলো মানে বাদ যাবে না বা বৃথা যাবে না, কাজগুলো ফুলফিলভাবে করবে। তবে এক্ষেত্রে আপনারা দুইটা বিষয় খেয়াল রাখবেন, সাকসেস রেট এবং পে আউট, যেটা মানে যেটা টাকার পরিমাণ বেশি এবং সাকসেস রেট বেশি, এই কাজটাগুলো আপনারা করবেন। আচ্ছা, এরপর আমি একটা কাজে দেখছি লাইক, ওয়াচ অ্যান্ড শেয়ার। আচ্ছা, তো আমি ওখানটার উপর লিঙ্কের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসলো। এখানে তাদের যে কন্ডিশনগুলো সেগুলো তারা আবার পুনরায় দেখাচ্ছে। সবগুলো আপনারা একটু পড়ে নেবেন যে কোন জায়গায় কি বলা রয়েছে, আপনারা এটা ভালোভাবে পড়বেন। আচ্ছা, যদি পড়তে গিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, গুগল ট্রান্সলেট। এখানে আপনার এই পুরো জিনিসটাকে যদি গুগলটা কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে ঢেলে ওখান থেকে দেখাবেন। আমি পরবর্তীতে এটা দেখাবো, সমস্যা নেই। এখন এটা যেটা রয়েছে এটা একটু পরে দেখি, এবং এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি আরেকটা নতুন ট্যাব খুলে ওখানে পেস্ট করবেন, এবং পেস্ট করে ওখান থেকে আপনারা দেখে নেবেন যে কি কি মানে তাদের যে সিস্টেমগুলো সেগুলো আপনি দেখে নেবেন। এরপর কি কি বলছে, 3টে অপশন বলেছে, এই 3টে কাজ আপনার করতে হবে। এরপর ফেসবুক নাম, এগুলো একটু আপনি যদি পড়েন, মোটামুটি ইংলিশ একটু জানেন, তাহলেই আপনার বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে তো আমি বলছি গুগল ট্রান্সলেটে গিয়ে আপনারা পেস্ট করবেন, সেখান থেকে অর্থটা দেখে নেবেন। এরপর যেটা রয়েছে ফেসবুক, টুইটার, সাইন আপ, মানে এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে জবের পোস্টগুলো রয়েছে, এখানে আপনার পার্সোনাল মানে কোন বিষয়ে মানে ইন্ডিভিজুয়ালি যদি আপনার কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এগুলো দেখতে পারেন। আর যদি এখানে কোনটা যদি কোনো ধরনের কাজ না থাকে, তাহলে আপনি যদি অল জবস যেটা আছে, ওই অল জবস যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিছু না কিছু কাজ আপনি পাবেন। হ্যাঁ, অল জবস ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে অল জবস সবসময় কিছু না কিছু কাজ থাকে, আর এটা মুহূর্তের মধ্যে মানে চেঞ্জ হয়, কারণ প্রতিনিয়ত কাজ আসতে থাকে এবং কাজ মানে কমপ্লিট হতে থাকে। তো এটা মুহূর্তের ভিতরে কিছু সময় পর চেঞ্জ হবে। দেখা যায় যে একটা কাজ একটু সময় দেখছেন, একটু পর আর সেই কাজটা নাই যখন রিলোড দেবেন। তো ওই যে বললাম যেটা তারা যেভাবে চায় সেভাবে যদি কমপ্লিট করতে পারেন তাহলেই হবে। আচ্ছা, এখানে আমি আরেকটার উপর ক্লিক করছি, আরেকটা ক্লিক করার পরে এখানে আমার তাদের পেজে মানে ওই পেজে নিয়ে গেছে, নিয়ে আসার পরে এখানে তাদের মানে এই কাজের জন্য যে কন্ডিশনগুলো সেগুলো বলছে যে তারা কি কি চাচ্ছে। তো আমি প্রথমে একটু পরে বোঝার চেষ্টা করব, যদি না বুঝতে পারি সেক্ষেত্রে আমি যেটা করব বা আপনারা যেটা করবেন, আপনি ওটাকে কপি করে আপনার গুগল ট্রান্সলেটে এভাবে গুগল ট্রান্সলেট লিখে আপনারা ওখানে সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে। তারপর এখানে এই যে বক্সের ভিতরে আপনারা পেস্ট করে দেবেন, তারপর ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তো সব কিছুই ঠিকঠাক মতো আছে। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করি, এখানে অ্যাড্রেস, ডিটেলস, লোকেশন এগুলো আমরা একটু পূরণ করব, কারণ এটা যেহেতু ওয়ার্নিং শো করতেছে। তো এই জন্য আমরা যেটা করব, এখানে আমার নামের উপর ক্লিক করে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ের উপর ক্লিক করব। তো অ্যাকাউন্ট সেটিংয়ের উপর যখন ক্লিক করব, তো এই ফর্মটা আপনি সম্পূর্ণ করে নেবেন। আচ্ছা, তারপর অ্যাকাউন্ট সেটিংয়ের পাশেই রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। যদি আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ওখানে পাসওয়ার্ড আপনার ওল্ড পাসওয়ার্ড দিয়ে এবার নতুন যে পাসওয়ার্ড ওগুলো দিয়ে আপনি আপনার ফর্মটা আপনার পাসওয়ার্ড পূরণ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফাইন্ড জব। আচ্ছা, ফাইন্ড জব এটা প্রথমে দেখানো হয়েছিল, মানে হোম পেজ, তারপর ফাইন্ড জব, এগুলো এটা প্রথম পেজই থাকে, এগুলো সবই। এরপর হচ্ছে এইটা একটু ডিফারেন্স, মানে একটু আলাদা, এইটা একটু দেখবেন। তো এটা রয়েছে পোস্ট জব। আপনি যদি কোনো জব পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি চান যে আপনার কোনো কাজ করাবেন,
তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার সেই কাজটা সাবমিট করতে পারেন। এই সাবমিট করার পরে এখানে কোন কোন রাষ্ট্র মানে এখানে যে কন্ডিশনগুলো রয়েছে বা আপনি কি চাচ্ছেন সেগুলো আপনি এখানে পূরণ করে দিলে তারপর আই এগ্রি, তারপর ওখানে সাবমিট দিলে ওই যে আই এগ্রি, তারপর ক্রিয়েট ক্যাম্পেইন দিলেই হয়ে যাবে। তারপর ডলারের ব্যবস্থা রয়েছে, আপনি কত ডলারের কাজটা করাতে চাচ্ছেন সব কিছু এখানে দিয়ে দেবেন। তারপর পিছনে রয়েছে হেল্পলাইন, তাদের হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনের প্রাইভেসি পলিসি, তারপর টার্মস কন্ডিশন মানে যেগুলো রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে যে ইউজার মেনুটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা এটা প্রত্যেকটা একটু করে ভালোভাবে দেখবেন কোনটার ভিতরে কি রয়েছে। আচ্ছা, জব ইন প্রোগ্রেস, এখানে যেটা আপনার এই যে গোল চিহ্নগুলো রয়েছে এগুলোকে আপনার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখে নেবেন যে কোনটায় কি বলা হয়েছে। আচ্ছা, এরপরে যে কি রয়েছে এরপরটার উপরে একটু ক্লিক করবেন, জব অ্যাভেলেবল টু ইউ মানে আপনার জন্য কি কি জব রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। এরপর জব আই কমপ্লিট, যেগুলো আপনি যে জবগুলো আপনি কমপ্লিট করেছেন সেটা একটু দেখে মানে এখানে আমি যেহেতু কমপ্লিট করি তাই কিছু নেই। আর যেটা রয়েছে মাই ক্যাম্পেইনস, এখানে আমার কিছুই নেই, মাই ক্যাম্পেইনস ভিতরে কিছু নেই। আচ্ছা, যে এক্ষেত্রে আপনি একটু কাজ করবেন, আপনি দেখে নেবেন এগুলো সব একটু দেখে নেবেন যে কোনটার কীভাবে কি। তারপর ডিপোজিটটার ভিতরে আপনি একটু দেখে নেবেন যে ডিপোজিটটা আসলে কি। তো ডিপোজিটের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে আপনি এখানে $100 যদি হয় সেক্ষেত্রে আপনি উইথড্র করতে পারবেন। পেপাল, পাইসা, তারপর মানি ব্রোকার্স, এই তিনটেতে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। তো পেপাল কিভাবে খুলবেন পরবর্তী সময় আমি একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখে দেবেন বাংলাদেশ থেকে কিভাবে পেপাল অ্যাকাউন্ট খোলে বা কিভাবে আপনি ভেরিফাই করবেন। এরপর উইথড্রোতে যে অপশনটা রয়েছে উইথড্রোতে যাবেন দেখবেন তো গোল চিহ্নগুলোতে একটু ক্লিক করবেন, মাউসের কার্সার রেখে একটু দেখবেন যে কোনটার কি যাচ্ছে বা কোনটার কি অবস্থা। এরপর নোটিফিকেশনে তেমন কিছু নেই। তারপর হচ্ছে ফেসবুক, টুইটার। আচ্ছা, আমরা একটু ফেসবুকের উপর ক্লিক করি। ফেসবুকের উপর ক্লিক করার পরে দেখা যাচ্ছে লোড নিচ্ছে। আচ্ছা, প্রথমে একটু লোড নিবি, তারপর আমার পেজটা চলে আসতেছে। যাই হোক, আমি একটু পরেরটা দেখি, ওটা ফেসবুকটা আমি পরে দেখবো, আগে একটু টুইটারটা দেখে নিই। তো টুইটারের উপর ক্লিক করলাম, টুইটারের পেজটা আমার আগে থেকে লগ ইন করা ছিল তাই টুইটারের পেজটা চলে আসছে। আর আমি জব বয়টাকে একটু ফলোইং করতেছি, মানে এটাকে আমরা ফলো করতেছি যেহেতু এখানে আমি জব করবো তাদের সিস্টেমগুলো আমার জানা থাকা দরকার তাই। আচ্ছা, এরপর ফেসবুক ক্লিক করলাম, ফেসবুক চলে আসলো, ফেসবুকের তাদের যে পেজ সেটা পেজটা চলে আসলো। আচ্ছা, এখানে আমি দেখতেছি লাইক যেটা আমার দেওয়া, কিন্তু আমি আসলে লাইক এখন দিচ্ছি কিনা আমার মনে পড়তেছে না, আগে কখনো দিচ্ছি কিনা, যাই আগে কখনো লাইক দিচ্ছি কিনা সেটা মনে পড়তেছে না, কিন্তু তা দেখতেছি অটো। যাই হোক, আমি একটু নিচে দেখে নিচ্ছি যে তাদের কী কী বিষয়গুলো রয়েছে, তারা কী পোস্ট করেছে। আপনি চাইলে আমরা পোস্টগুলো পরে দেখতে পারেন। আচ্ছা, এরপর যে বিষয়টা রয়েছে সবকিছু মোটামুটি দেখানো হয়েছে। এরপর লগ আউট করবো। তো লগ আউটের উপরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমি লগ আউটটা হয়ে যাবে। তো লগ আউট হওয়ার পর আবার যদি নতুন করে আমি ঢুকতে চাই সেক্ষেত্রে আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন জব বডি, এই যে লগ ইন জব বডির উপরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার আবার লগ ইন হয়ে যাবে। তো একটু লোড নেবে, সেক্ষেত্রে যদি আপনার দেরি করে তাহলে আপনি ওই গোলের উপরে আবারটা ক্লিক করে রিলোড দেবেন, তো রিলোড দেওয়ার সাথে সাথে চলে আসবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে নতুন নতুন ভিডিও পাবেন আশা করি, আর আমাদের সাথে থাকবেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ সফট আইটি ইনস্টিটিউট, এখানে আপনারা মেসেজ করতে পারেন বা অথবা softitinstitute@gmail.com, এখানে আপনারা মেইল করতে পারেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।